হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে আমি লেবুর জল খাওয়া থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, ও এক্ষুনি বেরোবে ডিউটি। এখন বাজে 5:30। চলো দেখি ও কখন বেরোয়, ততক্ষণ তোমরা একটু চারপাশের ভিউটা দেখো। চলো আমরা ছাদে যাই। এখন আকাশে মেঘ নেই, আকাশ মোটামুটি পরিষ্কার। এইখানে একটু মেঘ আছে, জানি না আজকে দিনটা কেমন যাবে। আমি ছাদে চলে এসেছি, একটু ছাদে হাঁটবো। দেখো আমার জবা গাছে একটু একটু মিলিবাগ হয়েছে। এখন আমি সাবান শ্যাম্পু গোলা জল স্প্রে করব, ভোরবেলাই করতে হয়। সমস্ত জবা গাছ, লেবু গাছেও স্প্রে করে দিলাম, কেউ পোকা হয়। আমার এই কলকে ফুলের গাছটা দেখো, 1 বছর হয়ে গেছে। খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে, অনেকটা বড়ও হয়ে গেছে। এখনও পর্যন্ত ফুল আসেনি, তবে আজকে ছাদে এসে মনটা ভরে গেল। দেখছি অনেক জায়গায় কুঁড়ি এসে গেছে, তাহলে তোমাদের দেখাই। এই যে ছোটো ছোটো কুঁড়ি, 3-4টে ছোটো ছোটো কুঁড়ি এসছে এই ডগটায়। অনেকগুলো জায়গায় এসছে। বেশ ভালো লাগছে, নিজের হাতে গাছ করার এটাই মজা। তাতে ফুল ফল হলে খুব মনটা ভালো লাগে। রোজই এসে দেখি যাই কুঁড়ি এসছে কিনা, ফুল হচ্ছে কিনা। আজকে খুব ভালো লাগছে। এটা আমি দানা থেকে করেছি, সাদা কলকে ফুলের দানা একজন দিয়েছিল, সেটা থেকে গাছটা করেছি। এই যে এখানেও দেখা যাচ্ছে কুঁড়ি, এই যে দেখো। এটা আমি মার্চে দীঘা গিয়েছিলাম, ওখান থেকে আমাকে দিয়েছিল, এনেছিলাম। এটা একদম সরু, এটা ছোট গাছ ছিল। এটাও মোটামুটি অনেকটাই বৃষ্টির জল পেয়ে বড় হয়ে গেছে। আজকে দেখো একটা পঞ্চমুখী জবাও ফুটছে, কি সুন্দর লাগছে। চারপাশে কোকিল ডাকছে। এই ছোট্ট চারাটা এইসবে বসালাম। এটা একটা বিন গাছ চারা, মানে নয়নতারা, হাইব্রিড যে নয়নতারা সেইটা। এই কালারের ফুল গাছের সঙ্গে হয়েছিল চারাটা, এরই দানা পড়ে হয়েছে। এই যে এইখানটা করে আমি এইসবে তুলে বসালাম। এই যে এখানটা, এই যে এখানটা করে হয়েছিল, তোমাদের আর দেখানো হয়নি আমার। দেখা যাক কী কালারের ফুল হয়। এই ফুলের বীজ পড়ে হয়েছে। ছাদে জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, এখন চলো চা খাবো, ঘরে যাই। দেখো আমার পিস লিলি একটু একটু করে কিরম বড় হচ্ছে। এই যে এটা প্রায় 2 বছরের ওপর হয়ে গেছে এটা লাগিয়েছিলাম। এতদিনে ফুল এসছে। আমার ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওর তো সকালে রোজই পড়া থাকে, তা আমরা দুজনে একসঙ্গেই চাটা খেয়ে নেব। একসাথেই নিয়ে চলে এলাম, খেয়ে নেব। আমার চা
চা খাওয়া হয়ে গেছে, আমার ছোটো মেয়েরও চা খাওয়া হয়ে গেছে। ও এখন রেডি হচ্ছে, পড়তে যাবে। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ বলো। আর যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ব্লগে মাঝে মাঝেই আমি তোমাদের আমার গাছপালার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। সেগুলো দেখতে তোমাদের কেমন লাগছে বলো কমেন্টের মাধ্যমে। আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে লাঞ্চে কি মেনু হবে সেটাও তোমাদের বলবো, দেখাবো। আজকের ব্লগে তোমাদের সাথে দুটো টিপসও শেয়ার করব, তোমাদের কেমন লাগে প্লিজ বলো। আমার হাজব্যান্ড কালকে আসার সময়, অফিস থেকে আসার সময় 1 কিলো মতো লিচু এনেছে। তো এত লিচু তো আর একসঙ্গে খাওয়া যায় না। আমি এটাও শিখেছি একজনের থেকে, যে অনেক লিচু একসাথে এসে গেলে এরকম ফাঁকা রেখে দিলে খোলা পচে যায়, নষ্ট হয়ে যায়। সমস্ত খোলা একসাথে ছাড়িয়ে ফ্রিজে স্টোর করব। আমার সব খোলা ছাড়ানো প্রায় হয়ে গেছে। আমি চারদিকে স্টোর করে রেখে খেতে পারো, তোমরা এরকম করে দেখতে পারো, কিছুদিন ভালোই থাকবে। এখন পাতিলেবু বা যেগুলো লেবুর খুব দাম, অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবেই ফ্রিজে লেবু থেকে যায়, আমাদের খারাপ হয়ে যায়, এরকম পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই এই লেবুগুলো দিয়ে দেখো আমি কি করি। আমি কিন্তু এই লেবুগুলোকে ফেলে দিই না, তোমরা দেখতে থাকো আমি কি করি। তো আমি এরকম একটা বাটিতে রস করে নেব। তো দেখো আমার লেবু রস হয়ে গেছে, খুব বেশি হয়নি, একদম অল্পই হয়েছে। তো আমি এরকম একটা বোতল নিয়েছি জলের, আমার মেয়ে জল খায়, ছোটো মেয়ে। কিছুদিন ব্যবহার করলে এই বোতলে একটু গন্ধ ছেড়ে যায়, একটু অপরিষ্কার হয়ে যায়। এই বোতলটাকে এই লেবুর রস দিয়ে আমি পরিষ্কার করব। কিছুই নয়, লেবুর রসটা দিয়ে জাস্ট একটু এরকম নেড়ে দেবো, নেড়ে 5-10 মিনিট রাখবো, রেখে প্লেন জলে ধুয়ে ফেলবো। তাহলে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো, আর কোনো গন্ধও থাকবে না। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি উপকার পাবে। কারা কারা আমার টিপস পেয়ে উপকৃত হলে আর কারা আগে থাকতেই জানতে এই টিপসগুলো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি আরও কিছু টিপস আমার জানা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোনো কাঁচের গ্লাস বা কাঁচের কাপে ইউজ করতে করতে দাগ হয়ে গেলে সাদা, এই টিপসটা ইউজ করে দেখতে পারো। এখন আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। এখন আমি আলুটা নুন, লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ঝিঙেটা দিয়েও কয়েক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প জল দিয়ে তরকারিটা এখন ফুটতে দিয়ে আমি পোস্তটা বেটে নিচ্ছি, তারপর অ্যাড করে দেব। তরকারিটা প্রায় হয়েই এসছে, এবার পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব। এদিকে আমার যা বিউলির ডালটা সেদ্ধ বসাচ্ছে, আর এখন আমি টিফিন করে নিচ্ছি। পঞ্চমুখী জবাটা দেখো পুরোপুরি ফুটে গেছে, এত রোদ্দুর, এই রোদ্দুরেও তোমাদের দেখাতে নিয়ে এলাম, কি সুন্দর লাগছে। একটাই হয়েছে, এই যে দুটো টাইম ফুলও হয়েছে, দেখো এই যে এই একটা, এই একটা। আমি রান্না করে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ছাদে যাব জামা কাপড় শুকোতে দিতে, তারপর যাব লাঞ্চ করতে।
তোমরা দেখতে থাকো আজকে লাঞ্চে কী কী মেনু হয়েছে। আজকে লাঞ্চে আছে বাটা মাছ ভাজা, বাটা মাছের ঝাল আর পেঁপের ডালনা, ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল আর ডিম ভাজা। আমার ছোটো মেয়ে এখন পড়তে যাচ্ছে। এখন বিকালবেলা আর প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবছি মা আর আমার একটু গ্লুকন্ডি বানাবো। আর ইগনোর মাই হেয়ার, কারণ অয়েলিং করেছিলাম তো একটু অদ্ভুত লাগছে। তো চলো গ্লুকন্ডিটা বানিয়ে নেওয়া যাক। তো আমার বানানো হয়ে গেছে, আমি বানিয়ে নিয়ে চলে এসেছি, এই যে এখানে রেখেছি। আর মা আসছে, মা এলে তারপরে দুজন মিলে খাবো। হয়ে গেছে, এখন আমরা টিফিন করব। চলো দেখি আজ টিফিনে কি আছে। বাবা অফিস থেকে আসার সময় ডিমের টেবিল এনেছিল, আর আমরা মুড়ি দিয়ে ডিমের টেবিলই খেলাম। ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন পাট করছি। আমি ডিনার করে চলে এসেছি, এখন বাজে রাত্রি 10টা। আজকে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করা হলো না, বিশেষ কিছুই করিনি, গরমের জন্য প্রচণ্ড গরমে কিছুই করতে ভালো লাগছিল না। একটু আলু ভাজা করেছিলাম বাচ্চাদের আর আমাদের অল্প করে একটু আলু ভাজা করেছিলাম, আর সকালের পোস্ত ছিল ওই দিয়েই করে নিলাম, আর রুটি করেছিলাম। তো আজকে এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা। তোমাদের কেমন লাগছে আমার ব্লগ প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।